জাতীয় শিক্ষানীতি 2020 সারা দেশ সমেত ত্রিপুরা রাজ্যে শিক্ষাক্ষেত্রে বিপর্যয় ডেকে এনেছে। শিক্ষাক্ষেত্রে বেসরকারীকরণ ও বাণিজ্যিকীকরণ হয়েছে লাগাম ছাড়া। সারা ভারত সেভ এডুকেশন কমিটি এই জনবিরোধী এবং শিক্ষার প্রাণসত্তা হরণকারী এই শিক্ষানীতি সম্পূর্ণ প্রত্যাহার করার দাবি করেছে। সংগঠন একটি বিকল্প শিক্ষানীতির খসড়া প্রস্তুত করেছে এবং যা আগামী 9 মে রবীন্দ্রনাথের জন্মদিনে দেশের সমস্ত রাজধানী শহর থেকে প্রকাশ করা হবে। আগামী ডিসেম্বর মাসে বেঙ্গালুরু অনুষ্ঠিত হবে জাতীয় স্তরের জনগণের সংসদ এবং যেখানে খসড়া চূড়ান্ত করা হবে। কেন্দ্র এবং রাজ্য সরকারগুলির কাছে এই বিকল্প শিক্ষানীতি চালু করার দাবি জানানো হবে। সারা ভারত সেভ এডুকেশন কমিটি আহত সাংবাদিক সম্মেলনে কথা জানান তরুণ কান্তি নস্কর। আমাদের যে বিকল্প শিক্ষানীতির খসড়া আমরা চূড়ান্ত করেছি। আমাদের আগামী 9 মে রবীন্দ্রনাথের জন্মদিন। সেই রবীন্দ্রনাথের জন্মদিনে গোটা ভারতবর্ষের সমস্ত রাজ্য রাজধানী এবং জাতীয় রাজধানী অর্থাৎ দিল্লি, সেখান থেকে একযোগে শিক্ষাবিদরা এটা রিলিজ করবেন এবং রিলিজ করে আমরা পাবলিকের কাছে এবং সমস্ত শিক্ষাপ্রেমী জনসাধারণের কাছে, শিক্ষাবিদ বুদ্ধিজীবীদের কাছে নিয়ে যাব, তাদের ওপিনিয়ন চাইব। সেই ওপিনিয়ন নিয়ে আমরা একটা চূড়ান্ত রূপ দেব এবং চূড়ান্ত রূপ দেওয়ার মাধ্যম হবে ন্যাশনাল পিপুলস পার্লামেন্টের মধ্য দিয়ে, যেটা হবে বেঙ্গালুরে আগামী ডিসেম্বর মাসে। তারপরে এই চূড়ান্ত রূপ নিয়ে আমরা সমস্ত রাজ্য সরকারের কাছে যাব, কেন্দ্রীয় সরকারের কাছে যাব, জাতীয় শিক্ষানীতি আপনারা প্রত্যাহার করুন এবং এই বিকল্প যে শিক্ষানীতি পিপুলস অল্টারনেটিভ এডুকেশন পলিসি, অল্টারনেটিভ টু এনইপি 2020, এইটা আপনারা চালু করুন। ভালোবাসা বদলায়নি আর বদলায়নি তারা। 5 দশক ধরে গ্যাস, অম্বল ও পেটের সমস্যার একমাত্র সমাধান গ্যাস নল।